ভাই র্যান্ডম ম্যাচ স্টার্ট দিলে নিজের উপরে কী রকমের পেরেশানি পড়ে তাই এই ম্যাচটা দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে আমি একটা নক করলাম, দুইটারে নক করলাম, একটা ফিনিশ, দুইটা ফিনিশ। দেখো ওখানে আমার একটা প্লেয়ার নক, তো ওদের একটা প্লেয়ার আছে, একটা প্লেয়ার নক, ওটাও ক্লিয়ার হয়ে গেছে। এই একটা প্লেয়ার, তো এটাকে আমি দৌড়ে এখানে আমিও ফিনিশ দিয়ে দিই। দেখো কি ম্যাচটা র্যান্ডম প্লেয়ার নিয়ে স্টার্ট দিলে কি ম্যাচটা কোন জায়গায় যায় ঠেকে, শুধু এইটুকু দেখো। এই যে টিম আপ দিচ্ছে না, এই প্লেয়ারটা কোন লেভেলের ফাজিল আর কোন লেভেলের বাজে প্লেয়ার সামনের রাউন্ডে দেখতে পারবা। চলো নেক্সট রাউন্ড চলে আসছে। এই জায়গায় দেখো আমি এখানে আসে দাঁড়ার পর আমার এই যে এই কোনার মধ্যে একটা প্লেয়ার দাঁড়াই আছে, তো আমি দৌড় দিয়ে যাই ওরা নক করে দিই। দেখো আমার একটা নক করছি, একটা নক, দুইটা প্লেয়ার নক করছি, এদিক দিয়ে আমার দুইটা প্লেয়ার নক। মানে ওরা মানে কী খেলতেছে কী করতেছে, অলরেডি দুইটা প্লেয়ার নক। যাই হোক আমি ওপাশ থেকে ঘুরে ওর মেরিটার নিয়ে এখানে বসলাম। তো এখানে ভিতরে ঢুকা আমি এটা ক্লিক ফিনিশ দিয়ে আমি এখানে অ্যাঙ্গেল করে দেখতেছি যে একটা প্লেয়ার আছে। তো ওই যে ঘুষির যে পাওয়ারটা, ওই পাওয়ারটা আমি অ্যাপ্লাই করে আমি ওই প্লেয়ারটা নক করে দিই। দেখো পিছন থেকে আমার এই প্লেয়ারটা মেরে দিছে। আর আমার এই প্লেয়ারটা দেখো, এই প্লেয়ারটা দেখো কতটা ড্যামেজ, মানে এর কোনো হিলই ছিল না, দুটো গুলি করলেই নক হয়ে যেত, সেখানে কিছুই করতে পারলো না। যাক এখন সবাই অনেকেই বলবা যে এটা তো নর্মাল ভাই, মারতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, পিছন থেকে মারছে সে, ঠিক আছে মেনে নিলাম। চলো নেক্সট রাউন্ড। মানে র্যান্ডম স্টার দিলে নিজের উপরে কী পরিমাণে পেরেশানি পড়ে দেখতে পারবা, বুঝতে পারবা। দেখো তো এক এক হয়ে গেছে, এই রাউন্ডে দেখা যাক কী করে। নিচে দুইটা প্লেয়ার, দেখো আমার হিলের কী অবস্থা করছে, 60-এর মধ্যে নিয়ে আসছে, 65-র মতো ছিল। তো আমি এখানে একটু ঢালে এসে হিল মেনে নিলাম, আমার কাছে গ্লোয়াল নেই। দেখো এখানে বাড়িতে কী করছে, মানে একবার 20-এ নিয়ে আসছে আমার এইচপি। দেখো আমি এখানে দাঁড়াইছি, ও আমার উপর দিয়ে যেয়ে ওখানে যে নক হয়ে গেল। এখন আমি আর একটা প্লেয়ার আছে, দেখো ও নক। আমার এই এইচপি নিয়ে 45 এইচপি নিয়ে একটা নক করছি, আরেকটা রাজ দিচ্ছে, আরেকটা নক। এই প্লেয়ারটা দেখো আমাকে মেডিকেলের সুযোগ দিবে না, ওপেন রাজ দিবে। তারপর যাই হোক আমাকে নক করতে পারে নাই, এখানে আমি 3টা প্লেয়ারকে নক করে দিছি। চলো 2-1। আমার প্লেয়াররা কোন লেভেলের প্রো প্লেয়ার বুঝতে পারবো আস্তে আস্তে। দেখ এই যে আমি এখানে দাঁড়াইছি, এই যে আমার প্লেয়ারটা এখানে দাঁড়াইছি, দাও ওরে মারে, দাও ও টের পার না। দেখো এই ওর পিছে প্লেয়ার ওরে মারছে, দাও ওর হিল করছে। এদিকে আমি ওর ফিনিশ দিতে এসে একটা AWM-এর বাড়ি খেয়ে গেছি। ওই কন্টেনারের উপরটারে আমি ড্যামেজ দিয়েছি। তো ওখানে নক দেখে আমি ভাবছি যে হয়তো বা ওখানে কোনো প্লেয়ার নাই, কিন্তু আমার ব্যাড লাক আমাকে ওই প্লেয়ারটা মানে রিভাইভ করে ফেলছে। রিভাইভ করে ফেললে আমি এখানে রাজ দিলাম, যেহেতু ড্যামেজই আছে, এখানে তো ফাঁদ পাইতে রাখছে। এই ফাঁদের কারণে আমি এই জায়গায় নক হয়ে যাই, ফাঁদে আটকে যায়, আমি নক হয়ে গেছি। দেখো আমার প্লেয়ার, আমি যেটা নক করছি রিভাইভ দিচ্ছি, আর ও কী করতেছে দেখো, ও কী করে। আমি ওরা বলতেছি ভাই ফিনিশ দে, ফিনিশ দে। তো ফিনিশ দিতে যে ওটাও ড্যামেজ ছিল, ওটাও নক হয়েছে। দাও রিনসেন্স ওই মুভমেন্ট আর কি। এবার দেখো ওই পুরো প্লেয়ারটা আমার সাথে কি করে। হয়ে গেছে 3-1। তোমাদের কি মনে হইতেছে আমরা জিতে আছি অনেকটাই? ভাই কী পরিমাণে পেরেশানিতে রাখছে ওরা, একমাত্র ওরা জানে আর আমি জানি। র্যান্ডম স্টার দিলে কী পরিমাণে বাস খাওয়া লাগে একমাত্র আমি জানি। একটা প্লেয়ার ফায়ার দিচ্ছে, আমি বাস মনে একটা প্লেয়ার, ওরা 3টা প্লেয়ার, পিছন থেকে একটা কাবার দিচ্ছে, সামনে থেকে ওই যে ও কম হয়ে আছে, এই জায়গায় আমার রিভাইভটা ধরে নেই। ওর কাছে গ্লোয়াল আছে কিন্তু আমার রিভাইভটা ধরে নেই। যাই এই দেখো পুরো প্লেয়ার ফাঁকা জায়গায়, মানে ওদের 3টা প্লেয়ার আছে, ও ফাঁকা জায়গায় ও কম হয়ে ঘুরতেছে। 3-2। এই রাউন্ডে আমাদের বিপক্ষের প্লেয়ারদের মানে ওদের একটাই মিশন যে আমাকে নক করতে হবে, আমাকে নক করতে পারলে ওরা ম্যাচ বাইর করতে পারবে। দেখো ওরা আমার উপরে কীভাবে হামলা দেয়। দেখো পিছনে একটা প্লেয়ার, আমি এখানে আসছিলাম,
এখানে এসে দাঁড়াইতে দাঁড়াইতে এটা বলুন একটা বাড়ি খেয়ে দেয়। দেখো এটা বলুন কী করছে আমার, উনি দৌড়ে আসতেছে আমাকে মানে ক্লিয়ার দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে ওরিয়ন ছিল। দেখো এসপির অবস্থা কী করছে, স্বাদ বানাই ফেলছিল। এই যে দুইজনের রাশ দিয়ে আমার একবার খেয়েছে। দুইটা প্লেয়ার আছে, দেখো একজন এটা ক্লিয়ার দেওয়ার আগে এটা খাইয়ে দিব। দেখো ক্লিয়ার দেওয়ার আগে খাইয়ে দিচ্ছে। রাউন্ড 3 যেখানে আমরা অনেক আগেই জিতে যাই, সেখানে রাউন্ড 3 পর্যন্ত চলে আসছে। বলো আর কি বলার আছে। তো এই জায়গায় আমি ডাবল MP40 নিয়ে নেই। আমার টার্গেট হলো যেভাবে হোক ম্যাচটা বাইর করতেই হবে। তো দেখো গান টান কিনে এক একজন যার যার মতো দৌড়াইতেছে, কিন্তু আমার মাথায় তো টেনশন আছে যে আমি যেভাবে হোক ম্যাচটা বাইর করবো। তো একটা দেখতেছি এনতে দৌড়াদৌড়ি করতেছে, দিছি ওকে খায়া। গ্লু মারছিল কিন্তু পারে নাই। তো আমার কাছে একটা টমেটো আছে, টমেটো মারি, কিন্তু টমেটোর কোনো কাজ হয় না। যাই হোক উপরে 3টা প্লেয়ার, আমি একটা খেয়ে দিছি, ওদের উপরে 3টা প্লেয়ার উপরে। এখন দেখো এই যে উপরে একটা বাড়ি বাড়ি করতেছে, ওদের 2টা প্লেয়ার নক। এরা যাইতে যাইতে ওর 2 প্লেয়ার রিভাইভ দিয়ে দেয়। মানে কি খেলে ওরা, যে হচ্ছে একটা প্লেয়ার, আমরা কিন্তু 4 জন আছি, এরা 2টা প্লেয়ার নাই। আর আমি আর একটা প্লেয়ার আছে, ওর টার্গেট হলো যদি কোনো সময় এ আমার মাইরে নামতে পারে তাহলে ও ওরা মারবো, নাহলে মারবো না। যাই হোক কষ্ট মষ্ট করে সেই ভুইয়াটা আমি বের করছি। ফাইনালি 14 কিলে ভুইয়া করছি। ম্যাচের রেজাল্ট